ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতির তদন্ত করছে সিআইডি। তাতে একাধিকবার তলব করা হয়েছে ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিংকে। আগের দুবার হাজিরা দেননি পবন সিং। সোমবার দুপুরে সিআইডির মুখোমুখি হয় পবন সিং। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও রাজনৈতিকভাবে হেনস্থা করা হচ্ছে বলে দাবি পবনের। নিশানা শাসক দলের দিকেই। সুপ্রিম কোর্টের থেকে স্থগিতাদেশ থাকলেও সিআইডির তরফে বারবার ডাকা হচ্ছে। রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্যই এই তলব জানান অর্জুন পুত্র। আমি যে এরকম দেখছি একটা হ্যারাসমেন্ট করার জন্য, কেন কি এই কেসের ব্যাপারে আমাকে অলরেডি 2020-র মধ্যে ডেকেছে। ওর পরে কেস একটা একদম সাইলেন্ট হয়ে গেছে, হোল্ডে চলে গেছে, ক্লোজ হয়নি, হোল্ডে চলে গেছে। আজকে যে বাবা বিজেপির মধ্যে চলে গেছে, ফির কেস ওপেন হয়ে গেছে। তো আপনি ভালো করে বুঝতে পারবেন, যে কেসের ব্যাপারই ছিল তো এরকম হোল্ড হওয়া দরকার ছিল না, সাইলেন্ট হওয়া দরকার ছিল না, ও কন্টিনিউ থাকতো। लेकिन এরকম কিছু নেই। মিন্স আলটিমেটলি তো বোঝা যাচ্ছে কি বাস রাজনীতির জন্য আপনাকে হ্যারাসমেন্ট করা যাচ্ছে। পবনকে তলব নিয়ে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম মুখ খুলেছেন। তথ্য প্রমাণ সহ অভিযোগ আছে পবন সিং এর বিরুদ্ধে। গ্রেফতার হওয়ার ভয়ে সিআইডি ডাকে যাচ্ছিল না বলে অভিযোগ করেন সোমনাথ শ্যাম। পুলিশের ডাক পড়লে সেখানে যেতেই হবে, আর তাতে তো নির্দিষ্ট কারণ দেওয়া আছে। কোনো এমন নয় যে মিথ্যে কোনো অভিযোগে বা এমনি কেউ ডেকে পাঠিয়েছে, তাতে যথেষ্ট কারণ দেওয়া আছে এবং তারাও জানে তাদের কেন ডেকে পাঠানো হয়েছে। তারা ভয়তে যাচ্ছিল না, তারা রক্ষা কবচ খুঁজছিল। ফের হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা অর্জুন সিং। ভাটপাড়া থানার পুলিশকে হেনস্থার ঘটনায় অর্জুন সিং এর বিরুদ্ধে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলায় আগের নির্দেশ বহাল রাখলেন বিচারপতি জয় সেনগুপ্ত। আপাতত তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয় বলেই জানিয়েছেন বিচারপতি। নিউজ টাইম।